যারা বিগত নির্বাচনে জান্নাতের টিকিট দেওয়ার চেষ্টা করেছেন, বেহেশতের টিকিট দিবেন বলে আল্লাহ দল হিসাবে মানুষের সামনে তুলে ধরেছেন, এই যে অপব্যাখ্যা প্রচার করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু অপপ্রচার, কিছু অপব্যাখ্যা এমন ভাবে ছড়িয়ে দিচ্ছে, এমন ভাবে প্রচার করতেছে, এই দিকে আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে খুব বেশি সজাগ থাকা উচিত। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। প্রেসিডেন্ট জিয়া এবং বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজকে সমাপ্ত করবেন, পিতা এবং মাতার কাজগুলা সমাপ্ত করবেন এবং সেই পথকে অনুসরণ করছেন জনাব তারেক রহমান। তারেক রহমান গত 17 বছর নির্বাসিত জীবন থেকেও বাংলাদেশের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনকে একত্রিত করেছিলেন এবং সর্বশেষ জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়ে এই যে বিগত সময়টি নির্বাচন, সেই নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটটা নিয়েই আজকে তিনি দেশের মানুষের পাশে থেকে দেশের জন্য যেভাবে পিতা এবং মাতা কাজ করেছিলেন সেই কাজগুলাই তিনি সমাপ্ত করার চেষ্টা করছেন। বক্তব্য রেখেছেন, বিশ্লেষণ করেছেন, কাদের জন্য, কি কারণে, কিভাবে আমাদেরকে সতর্ক থাকা উচিত, এটা ব্যাখ্যা দিয়ে বোঝানোর প্রয়োজন নাই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম আপনার হাতের কাছে খুব অল্পতেই কিছু অপপ্রচার, কিছু অপব্যাখ্যা এমনভাবে ছড়িয়ে দিচ্ছে, এমনভাবে প্রচার করতেছে, এই দিকে আমাদের ইউনিটগুলো, আমাদের দলের সকল পর্যায়ের নেতা কর্মীদেরকে খুব বেশি সজাগ থাকা উচিত। আমরা অনেক ভালো কাজ করি এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা কিভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, কতটুকু আমরা আত্মহতি দিয়েছি লক্ষ্মীপুরের মানুষ। আর এখনো গত 3 মাসে আমাদের সংগ্রাম চেষ্টা কি পরিমাণ অব্যাহত রয়েছে, এই কথাগুলো যদি আমরা তুলে না ধরি, যারা বিগত নির্বাচনে জান্নাতের টিকিট দেওয়ার চেষ্টা করেছেন, বেহেশতের টিকিট দিবেন বলে আল্লাহ দল হিসাবে মানুষের সামনে তুলে ধরেছেন, এই যে অপব্যাখ্যা প্রচার করে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করেছিলেন, আজকে এই মুহূর্তে নির্বাচনের পর আমাদের সঠিক কাজগুলা, ভালো কাজগুলা আমরা যেন তুলে ধরতে পারি, আমরা যেন প্রতিনিয়ত মানুষের সেবায়, মানুষের পাশে থেকে মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটাই হোক আজকে এই দিনে আমাদের অঙ্গীকার। আজকে এই দিনে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি।